দুরূদ আর সালাম আপনার আমার নবী, বিশ্ব নবী, বিশ্ব মানবতার মুক্তির মহানায়ক, আশরাফুল মাখলুক, সরদারি দো আলম, বিশ্ব সভার সভাপতি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগফিরাত কামনা করছি বীর মধ্যে মুজাহিদদের জন্য, যাদের জীবন রক্ত ত্যাগের মহিমা যায় পুরো বিশ্বের দরবারে আমরা মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ পেয়েছি। যাদের শপথ ছিল জীবন দেব কিন্তু জমিন দেব না, আর আমাদের শপথ এখন হলো জীবন দেব কিন্তু বাতিলের কাছে ঈমান দেব না। কথা বলো ঠিক না? বন্ধুরা আমার, রাজনীতি করার জন্য আসি নাই, রাজনীতি আমার নেশা না, রাজনীতি পেশা না। আমাদের একটি পরিচয়, আমরা মুসলমান, এনেছি আল্লাহর পরিমাণ। আমাদের সংবিধানের নাম হলো আল কোরআন। আমরা যে যে দল করি দুঃখ নাই, যে যে মতের আছেন তাও দুঃখ নাই। একটি মাত্র জিনিস আমাদের টার্গেট নিতে হবে, টার্গেট করতে হবে, আল্লাহর বান্দা যদি আল্লাহর জমিনে বসে আল্লাহর বিরুদ্ধে কোনো কথা বলে, কোরআনের বিরুদ্ধে যদি সে কোনো আইন পাশ করে, আল্লাহ রাসূলের ইজ্জতের উপরে কেউ যদি আঘাত করে, হক্কানি উলামায়ে কিরামের ইজ্জত নিয়ে কেউ যদি আঘাত করে, প্রত্যেকটা মুমিন মুসলমানের কর্তব্য হলো তাদের বিরুদ্ধে আঘাত করা। কলিজার মধ্যে অনেক কষ্ট। আমি আসাদুজ্জামান যে সময় পেট ভরে খানা খেয়ে স্টেজে উঠলাম, আপনারাও এসেছেন, গভীর ভাবে একটু মনোযোগ দেন। গোটা বিশ্বের 56টা মুসলিম রাষ্ট্রের একটি রাষ্ট্র ফিলিস্তিন, সে দেশে ছোট্ট সেই বাচ্চাটা এই রাত্রির বেলা কমপক্ষে 10টা বার তার জনম দোষেরই মা লেপ খাতাটা ঠিক করে দেয়। সেই মাকে তারা হত্যা করেছে। বাচ্চাটা আমি আজকে দেখলাম ভিজা পানির উপরে 2টা বাচ্চা ঘুমিয়ে আছে। খাওয়া রক্ত বলে কুত্তার সহযোগী হয়ে ডাস্টবিনে খুঁজতেছে একটু ময়লা আবর্জনা কোনো কিছু পাওয়া যায় কিনা। তামাম পৃথিবী 200 কোটি মুসলমানের কলিজায় আঘাত করে রক্তক্ষরণ করে 2 কোটি ইহুদির বাচ্চারা আমাদের সেই প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস মসজিদ দখল করে। তামাম পৃথিবীতে আজকে তারা ইতিহাস রচনা করেছে। এই মুহূর্তে মুসলমানের আর বসে থাকার সময় নাই, সময় এসেছে ওই ইহুদি নাসারাই বেঈমানদের বিরুদ্ধে আমাদের হুঙ্কার দেওয়া। এই মুহূর্তে আমাদের জন্য কি করণীয়? যারা 4 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে আমাদের বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। রাসূল বলেছেন, এক মুসলমান আর এক মুসলমানের ভাই, তোমরা বিচ্ছিন্ন হয়ে একসাথে থাকো। আমি এই কথাটা প্রায় বলে থাকি, আমরা যদি একত্রিত হয়ে যাই, প্রত্যেকটা দল যদি আজকে একসাথে হয়ে যায়, এমন কোন কাফের আর বেঈমান নাই যে মুসলমানের দিকে চোখ রাঙানোর সাহস পায়। ঠিক কিনা বলুন? মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? পৃথিবীর মানুষেরা অত্যাচার, জুলুম, নির্যাতন হবে। এটা তোমাদের পরে না, নবীদের পরে হয়েছে, সাহাবায়ে কিরামদের পরে হয়েছে, ইমানদারের পরেও হবে। যার কাছে ঈমান আছে তার উপরে আল্লাহর পরীক্ষা হবে। তোমরা শুনে নাও, অত্যাচার, জুলুম, নির্যাতনে যখন তোমরা জর্জরিত হয়ে যাবে, মাসলুম হয়ে যাবে, তোমাদের সাহায্য করার মতো আর কেউ থাকবে না। তবে তোমরা মনে রেখো, মাথার পরে একজন আছে, তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, বান্দা তুই কানা হাত একটু তোমরা আসমানের দিকে তুলে দাও, আর তোমার জবান দিয়ে শুধু এই কথাটুকু বলো, ওয়াকানা রাব্বুকুম দুউনি আস্তাজিব লাকুম। যদি আমি আল্লাহকে তোমরা ডাকো, আমি আল্লাহ কথা দিলাম তোমাদের ডাকে সাড়া দিব। অনেকেই বলে আমাদের কেহ নাই। বলেন তো মাথার উপরে কে আছে? সবাই চিল্লায় বলেন, কে আছে? মাথার উপরে আমাদের আল্লাহ আছে। কি আল্লাহর ক্ষমতা নাই? কি মনে করেন ক্ষমতা আছে? অবশ্যই। ভাই জানেন আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়া করার কথা বললেন। আমি আসাদুজ্জামান আপনাদের কাছে বলতে চাই, ঈমান যে বলেন তো, আল্লাহকে ডাকলেই যে আল্লাহ ডাকে সাড়া দেয়, এই বিশ্বাস আমাদের আছে না? না।
এবার একটু বাস্তবে মিলাই না। আমাদের এই বাংলার জমিনে ঢাকার গাজীপুরে একটি ইজতেমা হয়। বিশ্বের প্রায় 57টা রাষ্ট্রের থেকে মেহমানরা আসে, লক্ষ লক্ষ মানুষেরা সেখানে গিয়ে জমা হয়। বন্ধুরা আমার, একটি ইজতেমা হয় ফেব্রুয়ারির 2, 3, 4 তারিখ থেকে শুরু হবে। একবার বলেন তো এই ইজতেমাটার নাম কি? বিশ্ব ইজতেমা। লক্ষ লক্ষ মানুষ একত্রিত হল, 80 লক্ষের মতো মানুষ। শুধু তাই না, রবিবারের দিন সকাল 12টায় যখন দোয়া হয়, লক্ষ্য রাখবেন আপনাদের এলাকায় যে চায়ের টেবিলে আড্ডা চলে, গ্রাম বোর্ড খেলে, ছেলেরা বিড়ি খায়, সিগারেট খায়, দোকানদার বলে আজকে এখানে বেয়াদবি করা যাবে না, 12টার সময় মোনাজাত হবে, লাইভে আমরা মোনাজাত ধরবো। ঢাকার লক্ষ লক্ষ মানুষেরা অফিস বন্ধ করে ওই টঙ্গী ইজতেমায় চলে যায় মোনাজাত করার জন্য। বিদেশি মেহমান 2 কানে হাত তুলে দিয়ে লক্ষ লক্ষ মানুষের সাথে নিয়ে এভাবেই দোয়া করে, আল্লাহ हमारे माफ फरमा दे, मुस्लिम मिल्लत का महफूज फरमा दे, आले उलामा का इज्जत फरमा दे। এইভাবে প্রায় 8 ঘন্টার মতো কাঁদতে থাকে, দোয়া করতে থাকে। আপনারা বলেন তো, বিশ্ব ইজতেমায় দোয়া হয়, তারপরেও আমাদের কপালে বিপদ পড়তেছে না আরো বাড়তেছে? খুব মনোযোগের সাথে কথাগুলো শুনতে হবে এবং উত্তর দিতে হবে, তাহলে বোঝা গেল বিশ্ব ইজতেমায় দোয়া হওয়ার পরেও আমাদের কপালে বিপদ বাড়তেছে। ভাই জানেন আমার, গোটা বাংলাদেশে 1,23,000 পীর। সবাই বলেন কয় লক্ষ? একটু আওয়াজ দিতে হবে। 1,23,000 পীর হলো আমার বাংলাদেশে। সবচেয়ে মুরিদির দিক থেকে বেশি, আমল আকীদার দিক থেকে বেশি, আমার ভাইজান জোশের দিক থেকে, সব দিক থেকে আমি মনে করি চরমনা 1 নম্বরে। বলবেন হুজুর কেন? বছরে সেখানে 2টা মাহফিল হয়। গত বছর যুগান্তরে রাত্রি উঠে দেখলাম ওই চরমনার ময়দানে 1 কোটি মানুষের আগমন। আলহামদুলিল্লাহ বলেন না বলেন? 1 কোটি মানুষের আগমন চরমনার ময়দানে, বছরে 2টা করে মাহফিল সেখানে হয়। এবার আপনারা বলেন তো, ভেরসির মুসলমানেরা, আপনারা বাংলাদেশের সবচেয়ে বড় পীর সাহেব, চরমনার পীর সাহেব লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ নিয়ে যখন দোয়া করে চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ বাংলাদেশের গজবের দরজা বন্ধ করে রহমতের দরজা খুলে দেন, আলেম ওলামাদের মুক্তির ব্যবস্থা করে দেন। আল্লাহ মুসলমানকে আপনি হেফাজত করেন। এত কান্নার পরে, চোখের পানি ফেলানোর পরে আমাদের কপালে কি বিপদ বাড়তেছে না কমতেছে? তারপরেও আওয়াজ দিতে কোনো সমস্যা আছে? ভাই জানতে আমার, গত 30 সালের এক রিপোর্টে দেখলাম গোটা বাংলাদেশে 2,50,499টা মসজিদ। কিন্তু 2024 সালে নতুন একটা রিপোর্ট আসলো, গোটা বাংলাদেশে এখন মসজিদের সংখ্যা হলো 3,31,125টা। একটু বলেন কয়টা? 3,31,125টা জুমা মসজিদ। অন্য মসজিদ আমার বাংলাদেশে, এবার বলেন তো 3,31,125টা ইমাম ওই মসজিদে আছে না নাই? এরা 5 ওয়াক্ত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করে, আবার জুমার দিন দোয়া করে, কোরআনের মাহফিলে বসে বসে শ্রোতা নিয়ে বক্তারাও দোয়া করে। এত দোয়া করি, এত কান্নাকাটি করি, এত চোখের পানি আমরা ফালাই, তারপরেও আমাদের কপালে বিপদ বাড়ে না কমে? বিশ্ব ইজতেমায় দোয়া, চরমনার ময়দানে দোয়া, মসজিদে ইমামদের দোয়া, এত দোয়ার পরেও যদি আমাদের কপালে শুধু বিপদ বাড়ে, বোঝা গেল আমাদের দোয়া কবুল হচ্ছে না, দোয়ায় কোনো একটা সমস্যা আছে না নাই? কারণ দোয়া কবুল হবে না কেন? আমার মুসলমান ভাইয়েরা, এখন আমাদের দোয়া কবুল হয় না কেন? এইটা যদি আমরা জানতে যাই, কোন বিজ্ঞানীর কাছে যাওয়া লাগবে না, কোন আইনজীবীর কাছে যাওয়া লাগবে না, কোন টাকলুর কাছে যাওয়া লাগবে না, কোন পণ্ডিতের কাছে যাওয়া লাগবে না। বলেন তো আমাদের দোয়া কবুল হচ্ছে না কেন? এর কারণটা জানতে গেলে সমাধানটা আমার মুসলমান ভাইয়েরা,
এখন আমাদের দোয়া কবুল হয় না কেন? এইটা যদি আমরা জানতে যাই, কোন বিজ্ঞানীর কাছে যাওয়া লাগবে না, কোন আইনজীবীর কাছে যাওয়া লাগবে না, কোন টাকলুর কাছে যাওয়া লাগবে না, কোন পণ্ডিতের কাছে যাওয়া লাগবে না। বলেন তো আমাদের দোয়া কবুল হচ্ছে না কেন? এর কারণটা জানতে গেলে, সমাধানটা জানতে গেলে কোথায় যেতে হবে? সব সমস্যার সমাধান দিতে পারে কে? আরেকটা আওয়াজ, ছোট ভাই আরেকটা আওয়াজ বাড়ালে হালকা, তাহলে বোঝা গেল সব সমস্যার সমাধান দিতে পারে একমাত্র, সবাই বলেন একমাত্র কোরআন। কি বিশ্বাস হয় না আপনাদের? চির আমলান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খুদারি কালামে পাক, এ তো চির আমলান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খুদারি কালামে পাক। এই জোটে আর সেই দুনিয়া, এই জোটে আর সেই দুনিয়া, শান্তি পাবে তুমি তো জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখবো কোনখানে, চোখ রাখবো কোনখানে কোরআনে। আমি আলোচনা শেষে হয়তো চলে যাব মাইরা। আজকে সাহেব টেবিলে আলোচনা হবে ভেসি বাজারে। আসাদুজ্জামান কি আলোচনা করলো? ওয়াজ যদি নাম না দেই আপনাদের মনে থাকবে না, এই জন্য ওয়াজের একটা নাম। আজকে ওয়াজের বিষয় হলো আমাদের দোয়া কবুল হয় না কেন। বলেন তো আলোচনার নামটা কি থাকবে? সবাই একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, দোয়া কবুল হয় না কেন? এত দোয়া করি আমরা, বিশ্বের সেমায় দোয়া, চরমানায় দোয়া, নামাজে দোয়া, তাহাজ্জুদে দোয়া, দোয়া ঠেলা, তারপরে দোয়া কবুল হয় না কেন? এটা জানার দরকার আছে না নাই? এখন আমি যদি বলি এটা গ্রহণযোগ্য হবে না। যদি কোরআন বলে বলেন, কারোর কি আর কোনো আপত্তি আছে? না। এবার আমি আপনাদের নিয়ে যাব কোরআনুল কারীমের 31 নম্বর সূরা। যেহেতু মাহফিলটা দেখা হলো তাফসীরুল কোরআন মাহফিল, আমার বন্ধু মানে 21 নম্বর সূরা। সূরাটার নাম হলো সূরাতুল আম্বিয়া। সবাই বলেন কোন সূরা? সূরাতুল আম্বিয়া। এই সূরাতুল আম্বিয়া তিনজন নবী ভিন্ন ভিন্ন ভাবে আল্লাহর কাছে তিনটা দোয়া করেছে, আর আল্লাহ পাক সেই দোয়ার সাথে সাথে কবুল করেছেন। সুবহানাল্লাহ। কয়জন নবী দোয়া করেছিলেন? কথা বলতে হবে। তিনজন নবী তিনটা বিষয় নিয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ কবুল করেছেন। আমার মুসলমান ভাইরা, 1000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিলেন, এ ভেরসির মুসলমানেরা, বাংলাদেশের জমিনের মুসলমানেরা, দোয়া কবুল হয় না কেন যদি জানতে চাও, সূরা আম্বিয়া ওই তিনজন নবীর ইতিহাস তোমরা দেখে নাও। ওই তিনজন দোয়া করলো, আমি আল্লাহ সাথে সাথে কবুল করে নিলাম। ওদের নকল করে যদি তোমরাও দোয়া করতে পারো, আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করে নিব। প্রথম নাম্বার, কোন নবী দোয়া করেছে? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, وَزَكَرِيَّا إِذْ نَادَى رَبَّهُ। তোমরা আমার জাকারিয়া নবীর কথা স্মরণ করো। সবাই বলেন কোন নবী? জোরে বলেন। জাকারিয়া আলাইহিস সালামের কথা একটু স্মরণ করো। এই নবী কেমন করে দোয়া করেছিল? তাফসীরের মধ্যে লেখা, জাকারিয়া আলাইহিস সালামের প্রায় 90 বছরের মতো বয়স, চুলগুলো পাকা, দাড়িগুলো পাকা, স্ত্রী আমার বন্ধা, সন্তান হলো না। জীবনের শেষ বেলায় জাকারিয়া আলাইহিস সালাম একদিন চিন্তা করলেন, আমার যদি একটা ছেলে না হয়, সন্তান না হয়, আমার পরে নবুয়তের এই দায়িত্ব কে ধরে রাখবে? সুতরাং একটা সন্তান দরকার। অথচ স্ত্রী বন্ধা, নিজের চুলও পাকা, দাড়িও পাকা। এখন চিন্তা করলেন যে আল্লাহর কাছে চাইয়ে দেখি আল্লাহ দেয় কিনা। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশে যদি এরকম বুড়ো বয়সে, মনে করো সভাপতি সাহেব যদি এখন বাচ্চা, যদি আল্লাহ দেয় এক বাচ্চা, এলাকার দুই একজন আলোচনা করবে, বুড়ো না বুড়ো খাটা। কথা বলেন না কেন? আমরা মনে করি দেখবেন বাচ্চা কাচ্চা যদি কারো 2-5টা বেশি হয়েছে, অনেক ইহুদি নাসারা দালালেরা আছে,
এরা এমন এক কথা জবান দিয়ে বের করে, সেটা আমি বলতে চাচ্ছিলাম না, তাও বলি। দুই একজন বলে যে তুরবিউন বিউসে নাউজুবিল্লাহ, অথচ জানে না যে মা সবচেয়ে বেশি সন্তান তার গর্ভে নিয়েছে, ওই মা সবচেয়ে আগে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এক্সট্রিমি করো, লাইগেশন করো, কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। কতটা মায়াবলী প্যাকেট খেয়েছো, কয়খানা লুঙ্গি আর 100 টাকা দিয়ে প্যাকেট করেছো, লাইগেশন করেছো, আল্লাহর দেয়া নিয়ামতকে অস্বীকার করেছো, এর জবাব তোমার আল্লাহর আদালতে দিতে হবে। ঠিক না বলো, না বলো। মুসলমান বন্ধুরা আমার, জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে দুইখানা হাত আসমানের দিকে তুলে দিলেন। এবার উনি দোয়া করলেন, রব্বি লা তাযার, রব্বি, সুন্দর করে দিয়া জাকারিয়া ইজনাদা রাব্বাহু রব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। বললেন, আল্লাহ আমাকে একা রেখো না। কি বলেছেন? আল্লাহ আমাকে একা রেখো না। আল্লাহ তুমি তো শ্রেষ্ঠ উত্তরাধিকারী। আল্লাহ তুমি তো সন্তান বাড়াও, তুমি কাউকে সন্তান দাও, কাউকে দাও না। তুমি তো সন্তান দিতে পারো। আমি জাকারিয়া, আমাকে একটা সন্তান দাও। যেই না দোয়া করেছেন, কত বছর বয়সে কথা বলা লাগবে। আল্লাহ পাক সাথে সাথে দোয়াটা কবুল করে নিয়ে এবার জানাই দিলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। জাকারিয়া, বৃদ্ধ বয়সে যখন দোয়াটা করেই ফেলেছো, ঠিক আছে, আমি তোমারে একটা ছেলে সন্তানের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিলেন, তবে জাকারিয়া শুনে নাও, যদি একটা সন্তান হয়, মহাব্বত করে মামারা সুন্দর করে নাম রাখে, নানার বাড়ির থেকে কিন্তু নাম রাখে, দাদার বাড়ির থেকে নাম রাখে। ও জাকারিয়া, তোমার এই বৃদ্ধ বয়সে যে ছেলেটা হবে, ওর নাম তুমি রাখতে পারবা না, আমি আল্লাহ আসমান থেকে নাম রেখে দিলাম ইয়াহইয়া। আল্লাহু আকবার। বলে, আমি আসমান থেকে নাম রেখে দিলাম ইয়াহইয়া। লাম নাজাল্লাহু মিন ক্বাবলু সামিয়া। আমি আল্লাহ এই ইয়াহইয়া নাম ইতিপূর্বে আর কাউকে ডাকি নাই। সুবহানাল্লাহ। একটা সুন্দর নাম আমি তোমার সন্তানকে দিয়ে দিলাম, ইয়াহইয়া নামের একটা ছেলে তোমার হবে। আমার বন্ধুগণ, এজন্য নবীজি বলেছেন, বাচ্চা কাচ্চা হওয়ার 7 দিন পরে তোমরা আকিকা করো, সুন্দর একটা নাম রাখো। কি নাম বলেন তো? সুন্দর নাম রাখো, রাখতে বলেছেন। আল্লাহর নবী বলেন, সাহাবীরা, কিয়ামতের ময়দানে সুন্দর সুন্দর নাম তুলে তুলে তোমাদের ডাকা হবে। এজন্য বাচ্চা কাচ্চার সুন্দর সুন্দর নাম রাখো। কিন্তু কপাল পোড়া মুসলমান আমরা, আজকে আমরা ইসলামিক নাম বাদ দিয়া পেটে বাচ্চা আসলে আগে নায়ক নায়িকাদের নামের সাথে মিলা। কিয়ামতের ময়দানে নাম ধরে ডাকা হবে। আচ্ছা, যার নাম জ্যাক, যদি ওরে ডাকা হয় জ্যাক, কি নাম? জ্যাক, বুলেট, তারপরে সংগ্রাম, এরকম নাম আছে কিনা? তারপরে আবার নাম রেখেছে, মানে কি বলা যায়, পল্টু। বাপ মরে গেছে অন্ধকারে, ঘরে বিদ্যুৎ ছিল না, ছেলের নাম বিদ্যুৎ। ছেলের নাম বিদ্যুৎ। বিড়ি গামছা খাইয়ে শরীর পাটা ছাগল বন্ধ, ওর নাম হলো আতর আলী। কথা বলেন, নাম রাখছে আতর আলী। আমার ভাইয়া, এই জন্য সুন্দর একটা নাম রাখবে। আর একটা কথা বলে যাই, এই আমলটা রাখবেন, বাচ্চা হওয়ার পরে তাহনিক করবেন। কি করবেন? আমাদের মা বোনরা কি এক রিওয়াজ চালু করেছে, মধু দাও কালে। বাচ্চা হওয়ার পরে কালে মধু দেয় কেন? ওর কথা যেন মধুর মতো মিষ্টি হয়। ওর 1 বোতল মধু খাওয়াবেন, অথচ দেখবেন বড় হওয়ার পরে এমন কথা বলবে, ওর টাক নাচছেও মাঝে কথা। এই বাংলাদেশে বলে, কথা বলে ঠিক। আপনার টাক করেছেন না মনে কথা বলে? ওই যে কিছুদিন বলে, ইসলাম থাকবো না, বিসমিল্লাহ রাখবো না। মনে হয় ওর বাপ দাদার বিসমিল্লাহ, ওই ইসলাম রাখবে না, বিসমিল্লাহ থাকবে না। আল্লাহ কয়, জানবে শোন, ইসলামও থাকবে, বিসমিল্লাহ থাকবে, শুধু তুই থাকবে না, আর তোর মাথা চুল থাকবে না। ঠিক কিনা বলে? তুই থাকবি না, তোর মাথা চুল থাকবে না। বিদেশে যাবি, সেখানে তারা খাবি, সংসদে যাবি, সেখানেও তারা খাবি, নির্বাচনে দাঁড়াবি, সেখানেও তারা খাবি। তারা খাইতে খাইতে ফিরাউনের মতো
একদিন সুপানিও খাবি। সে বলেছিল আমরা ৭২-এর সংবিধানে ফিরে যেতে চাই। আমরা বলি শোনো, এ বাপদাদার বাংলাদেশ না, রেস্ট্রি করা না, ফিরে যদি যেতে হয় মদিনার সংবিধানে ফিরে যেতে হবে। ৭২-এর সংবিধানে ফিরে যাওয়া যাবে না। ৩০ লক্ষ মানুষের রক্তের বিনিময়, ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময় স্বাধীনতা পেয়েছি, লাল সবুজ পতাকা পেয়েছি, মানচিত্র পেয়েছি। সুতরাং মনে রাখতে হবে, ফিরে যদি যেতে হয় মদিনার সংবিধানে ফিরতে পারি, ৭২-এর সংবিধানে না। সূর্য যতদিন পর্যন্ত পূর্ব দিক থেকে উঠবে পশ্চিম দিকে ডুববে, আল্লাহর কসম রাষ্ট্র ধর্ম ইসলাম আছে, থাকবে। কারণ বাবার ক্ষমতা নেই রাষ্ট্র ধর্ম ইসলাম পরিবর্তন করা হবে। তোর মতো কত টাকা আসলো আর গেল, কারণ আমার আল্লাহ ধরে 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 না, ধরলে কিন্তু ছাড়ে না। কষ্ট হবে আপনাদের, তাহলে নাম রাখতে হবে, সুন্দর সুন্দর নাম রাখবেন বাচ্চাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইয়া লাম নাজআল্লাহু মিন ক্বাবলু সামিয়া, এই নামে আমি এর আগে কোনোদিন ডাকি নাই। সুবহানাল্লাহ বলেন একবার। আমার মুসলমান ভাইরা, এখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে সন্তান চাইলো, আল্লাহ পাক তাকে একটা সন্তান দিল। এখান থেকে আমরা কি শিক্ষা নিব, কি পাইতে আসছি? আমার বন্ধুরা, শিক্ষাটা নিতে হবে। আমাদের দেশে আমাদেরও যখন বাচ্চা হয়, আমার ভাইরা, এবার আপনারা বলেন তো, আমাদের যদি বাচ্চা না হয় আমাদেরও চাইতে হবে কার কাছে? আরো জোরে বলেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কার কাছে বাচ্চা চাইছে? আর আমাদের যদি মহিলাদের যদি বাচ্চা না হয় ৩ বছর দেখে, ৪ বছর পরে মুরগি আর ছাগল নিয়ে বাবার দরবারে চলে যায়, বাগেরহাটে কুমির খাওয়াতে। কুমির তো মরে গেছে, এবার তুই কার খাওয়াবেন? আরো আছে, কুমির আছে, কুমির খাওয়াইতেছে। হ্যাঁ হ্যাঁ, আমার বন্ধুরা, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিরুদ্ধ বয়সে যদি আল্লাহ সন্তান দিতে পারে, ওনার স্ত্রী বন্ধ থাকার পরে যদি আল্লাহ সন্তান দিতে পারে, এ মুসলমান, তুমিও নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আল্লাহর পরে তাওয়াক্কুল করে আল্লাহর কাছে সন্তান চাও। বলেন তো আমার আল্লাহ দিতে পারে কি পারে না? তবে ভণ্ডর দরবারে যাইও, খাজা বাবা, খাজা বাবা, পাগলা বাবা, ট্যাংকা বাবা, সুলেমান বাবা, কত বাবা আমার বাংলাদেশে আছে কিনা? শাহজালাল আলী রহমতুল্লাহ আলাইহি, শাহপরা শেখ ওলি রহমতুল্লাহ আলাইহি, এই সমস্ত পীরের দরবারে বেনামাজি গেলে তারা নামাজি হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। চোর চুট্টা লুচ্চা গেছে, আল্লাহর ওলি হয়ে গেছে। আর আমার বাংলাদেশে এমন ভণ্ডের দরবার আছে সেখানে নামাজি গেলে বেনামাজি হয়ে যায়। বিড়ি খোর গেলে গাঁজাখোর হবে, ঠিক কিনা বলেন? বিড়ি খোর যাবে গাঁজাখোর হয়ে বের হবে। আবার এদের গানের একটা স্টাইল আছে, কিরামার কাতিবিন রোজা শরের দিন, কিরামার কাতিবিন রোজা শরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমরা বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক, আমরা বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক। জোরে কর নাউজুবিল্লাহ। যে ন্যাংটা হয় সে কি কোনোদিন পীর হইতে পারে? পীর মানে মুরব্বী। সবচেয়ে বড় পীর হলো তোর মা, সবচেয়ে বড় পীর হলো তোর বাবা। মা বাবার ভাত বন্ধ করে দিয়ে বছরে বছরে পীরের ঔরাসে চলে যাবি, গরু নিয়া, খাসি নিয়া, মুরগি নিয়া। আল্লাহর কসম দিয়ে বললাম, মা বাবার চোখের পানি যদি তুই জমিনে ফালাস, ওই পীর তোরে জান্নাতে দিতে পারবে না। পীর জান্নাতে দিতে পারবে? কথা বলেন না কেন? অকুল্লু আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলেছে একা একা ডাকা হবে। কাকে ডাকবে বলেন তো? আল্লাহ পাক বলেছে আমি একা একা ডাকবো, তোর পীরেরে সুপারিশ করার মতো ওইখানে একা একা আমার সামনে আসবে। পরবর্তী আয়াতে আল্লাহ বলেছেন ইয়াউমা নাদউল্লাহ, সুন্দর করে বলেছে আল্লাহ পাক নিজেই বলেছেন যে আমি যদি তোমাদেরকে ডাকি সেদিন তোমাদের নেতা সাথে আনতে হবে। কি আনতে হবে? তোমাদের নেতাকে আমার সামনে আনতে হবে, তোমাকে আর তোমার নেতাকে আমি আল্লাহ ডাকবো।
এবার আমরা যে নেতার পিছনে স্লোগান দিলাম, তোমার ভাই আমার ভাই, অমুক ভাই তমুক ভাই, নেতার দিকে তাকাই দেখবেন নেতার গায়ে ইহুদি আর নাসারাদের পোশাক, আল্লাহর নবীর সুন্নাত শরীরে নাই। কথা বলে ঠিক? আমি যে নেতার অনুসরণ করেছি জুমার নামাজও পড়ে না, আমি যে নেতার অনুসরণ করেছি এই নেতা ধর্ষণের মামলা খাইছে। আমরা যে নেতার অনুসরণ করেছি এই নেতা অন্যায় ভাবে গরিবের উপরে অত্যাচার করে, জুলুম করে, অন্যায় ভাবে আলেমদেরকে বন্দী করে রাখে। আমি যে নেতার অনুসরণ করেছি মিথ্যা মামলা দিয়ে বন্দী করে, কোরআনের মাহফিল বন্ধ করে, আল্লাহ পাক বলবে তোর নেতা এই, তুই যারে অনুসরণ করেছিস তোরও তার কাতারে দাঁড়াইতে হবে। সুতরাং সাবধান, এই দুনিয়ার জমিনে নেতা নির্বাচন করবেন, একটু সাবধানে। যাকে তাকে নেতা বলে মানা যাবে? সবাই বলেন, যাকে তাকে নেতা বলে মানা যাবে না। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের 100 স্ত্রী ছিলেন। জোরে বলেন কয়শো স্ত্রী? তাফসীরের মধ্যে লেখে 100 স্ত্রীও না। উনি একদিন চিন্তা করলেন আজ রাত্রি 100 স্ত্রীর কাছে যাব, আমার 100 স্ত্রী গর্ভবতী হবে, 100 ছেলে সন্তান হবে। কি সন্তান? 100 ছেলে সন্তান হবে। এই 100 ছেলে সন্তানকে আমি প্রশাসন বানাবো। এইরকম চিন্তা চেতনা নিয়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিবিদের কাছে গেলেন, রাত্রি বেলায় একে একে সব বিবিদের কাছে গেছে। 1 মাস পরে দেখা গেল একজন স্ত্রী গর্ভবতী হয়েছে। কয়জন নিয়ে আসছিল? গর্ভবতী হবে কয়জন? 100 জন। তাফসীরের কিতাবের মধ্যে লেখে একজন স্ত্রী গর্ভবতী হলো 100 জনের ভিতরে। যখনই বাচ্চা ডেলিভারির সময় হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ ফাতান্না সুলাইমানা ওয়া আলকাইনা আলা কুরসিয়িহি জাসাদান সুম্মা আনাব। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন, আমি সুলাইমান নবীকে পরীক্ষা করলাম, আমি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করলাম। কারণ সবচেয়ে বড় পরীক্ষা হয় নবী রাসূলদের উপরে, তারপরে সাহাবায়ে কিরাম ইমানদারদের উপরে, পর্যায়ক্রমে যার ঈমান যত বেশি তার উপরে তত পরীক্ষা, যার ঈমান যত বেশি তার উপরে অত্যাচার, জেল জরিমানা তত বেশি। ঠিক কিনা কও? বিনা অপরাধে আজকে যারা জেল কাটে, একজন মানুষের 300 মামলা নিয়ে নেয়, বুঝবেন আপনারা আমার মতো ঈমান তাদের না, তাদের ঈমানের পাওয়ার আছে। আমরা যাকাতের রস করি, রোজার রস করি, নামাজের রস করি, আমলের রস করি, আমাদের ভুঁড়ি বড় হয়, টাকা হয়, গাড়ি হয়, বাড়ি হয়। আর যারা বাতিলের বিরুদ্ধে কথা বলে, অন্যায়ের প্রতিবাদ করে, ওদের কিন্তু তাড়াতাড়ি জেলখানায় যাওয়া লাগে। আপনাদের কথা বলতে কষ্ট হচ্ছে, একটু আমার জোরে বলে। খুব মনোযোগের সাথে কথাগুলো শুনতে হবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করলেন। 100 স্ত্রীকে গর্ভবতী বানালেন না, একজন স্ত্রী গর্ভবতী হলো। আল্লাহ পাক বলে, তার সিয়ারের উপরে আমি বাদশা দিলাম না, গোশতের একটা দোলা দিলাম, যার চোখ নেই, হাত নেই, পা নেই, কোনো কিছু নেই, শুধু গোশতের দোলা তার সিয়ারের উপরে আমি আল্লাহ রেখে দিলাম। একটা হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি একটু ইনশাআল্লাহ লাগাইতো, কি লাগাইতো? কথা বলেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রাত্রিবেলা যদি ইনশাআল্লাহ লাগাইতো যে ইনশাআল্লাহ আমার স্ত্রী 100 গর্ভবতী হবে, আল্লাহর নবী বলেছেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের 100 স্ত্রী গর্ভবতী হয়ে 100 সন্তান আল্লাহ দিতেন। কারণ ইনশাআল্লাহ না বলার কারণে আপনার আমার নবীকে 16 দিন পর্যন্ত ওহী বন্ধ করে রেখেছিলেন। ঠিক কিনা বলেন? এসে আপনারা যে যে দল করেন, আমার দুঃখ নাই। এই পৃথিবীতে এমন রাষ্ট্র আছে 50 বছর যুদ্ধ করতেছে, এখনো তারা কিন্তু বিজয়ের মন্দিরে পৌঁছাইতে পারে নাই। 40 বছর যুদ্ধ চলতেছে, সে রাষ্ট্রটা স্বাধীন হচ্ছে না। অথচ আমাদের এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল 9 মাসে। জোরে বলেন কয় মাসে? মাত্র 9 মাসে। অস্ত্র নাই, বোমা নাই, আমাদের বড় বড় সড়ক কোনো কামান নাই। 9 মাসে এই বাঙালি কিভাবে বিজয়ের পতাকা নিয়ে আসলো? কারণ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি কিন্তু একটা কথা বলেছিলেন, রক্ত যখন দিয়েছি প্রয়োজনে আরো দেব, এই জাতিকে মুক্ত করে ছাড়বো। পরে কি বলেছিলেন আপনারা বলেন তো? এই জাতিকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। উনি ইনশাআল্লাহ না বললে মুক্ত হতো কিনা আমি জানি না, তবে ইনশাআল্লাহ বলার কারণে আমার মনে হয় বেশি দিন লাগে নাই। 50 বছর 45 বছর যুদ্ধ করে বিজয়ের মন্দিরে যেতে পারে না, এই বাঙালি 9 মাসে বিজয় দেখেছে। আজকে যে সমস্ত নেতারা আল্লাহর উপরে তাওয়াক্কুল বন্ধ করে, আজকে যারা আল্লাহর উপরে ভরসা বন্ধ করে, কোরআনের মাহফিল বন্ধ করে, আলেম ওলামাদের জেলখানায় ভরে, আজকে তারা এই দেশে শান্তি চায়, আল্লাহর কসম, আল্লাহর কসম, গজব ছাড়া শান্তির মুখ তারা দেখতে পারবে না। শান্তি দেওয়ার মালিক কে? শান্তির মালিক আল্লাহ। মুসলমান ভাইজানেরা, তাহলে বলতেছিলাম সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন যখনই সন্তান দিলেন না, পরীক্ষা করলেন, তাহলে এইবারে আব্বাকে বলুন তো, আমরা যদি সন্তান চাই আমরা যাবো কার কাছে? আর জোরে বলেন, কার কাছে যাইতে হবে? আল্লাহর কাছে। এসে আপনারা যারা পীরের দরবারে গেছেন, এসে বলেন তো, পীরের দরবারে ভিক্ষুক আছে না নাই? ভিক্ষুক থাকে? কম থাকে না বেশি থাকে? কি থাকে? অনেক ভিক্ষুক বসে থাকে। ওই ভিক্ষুকটাও জানে যে মরা মানুষ কিছু দিতে পারে না, কারণ ভিক্ষুক যদি জানতো যে মরা মানুষ দেয়, তাহলে ও কিন্তু মানুষের কাছে, জ্যান্ত মানুষের কাছে চাইতো না, ওই মাজারের পাশে গিয়ে বলতো, বাবা আইসি যখন সন্ধ্যার সময় থাল ভরে দাম নিয়ে যায়। ও ভিক্ষুকও জানে মরা মানুষ বলে কিছু দিতে পারবে না, এই জীবিত মানুষ যারা আছে এদেরকে ভাইজান একটা টাকা দিয়ে যান। ভিক্ষুকটাও বলে মরা মানুষ দিতে পারে না, আর আমরা শিক্ষিত মানুষ, আমরা সেই পীরের দরবারে যাই, বাবা একটা বাচ্চা দেন, কথা বলেন, এখন পীরের কাছে চাওয়া লোক আছে না নাই?